দেখ আমরা একটা পার্টিকেলের ধরো একটা পার্টিকেলকে আমরা কখনো অ্যাবস ডিসটেন্স থেকে প্রজেক্ট করছি, করলে কি হচ্ছে পার্টিকেলটা সেন্ট্রাল ফোর্সের জন্য কি হয় ও সেন্টার দিকে আসতে থাকছে। ঠিক আছে, এই যে তো যে সেন্ট্রাল এটা বলছো সেন্ট্রাল অরবিট, এই অরবিটটা স্টেবল কি আনস্টেবল সেটা কিভাবে বুঝবো? ঠিক আছে, অ্যাকচুয়ালি সিম্পলি যদি বলতে হয় স্টেবল বা আনস্টেবল কিরকম, ধরো এই পার্টিকেলটা এখানে রয়েছে ইকুইলিব্রিয়ামে রয়েছে, এবার এটা যদি আমি ডিস্টার্ব করি দেখা যাচ্ছে নড়ছে না বা নড়ছে নড়ে আবার একই পজিশনে ফিরে আসছে। ঠিক আছে, আবার যদি আমি পার্টিকেলটাকে এরকমভাবে রাখার চেষ্টা করি, ঠিক আছে এরকমভাবে রাখার চেষ্টা করি কিন্তু একে ডিস্টার্ব করলেও পড়ে যাবো, পজিশন থেকে ডিসপ্লেস হবে। তাহলে দুরকম হতে পারে যে একটা পার্টিকেলকে ডিস্টার্ব করলে সে তার পজিশনে থাকবে, অথবা দেখাচ্ছে যে পার্টিকেলকে ডিস্টার্ব করলে ওর পজিশন থেকে ডিসপ্লেস হবে। যদিও ওর পজিশনে থাকে আপনার ডিস্টার্বিং, তখন সেটা হচ্ছে স্টেবল, আর যদি ওর পজিশন থেকে ডিসপ্লেস হয় তখন আনস্টেবল। তাহলে আমরা সেন্ট্রাল অরবিট যখন স্টাডি করেছি, সেন্ট্রাল অরবিট স্টাডি করার ক্ষেত্রে সেন্ট্রাল অরবিটের ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ মোশন সেটা পেয়েছি কি d2u d theta 2 plus u equal to f by h square u square। এখানে ফোর্সটা হচ্ছে হরিজন্টালটা ধরি mu into u to the power n, mu into u to the power n, এটা আমরা ধরতে। এবার আমরা ফার্স্ট এই যে অরবিটটা ধরছি নিয়ারলি এ সার্কুলার অরবিট, মানে রেডিয়াসটাকে আমরা c ধরছি, নিয়ারলি এ সার্কুলার অরবিট। তাহলে এখানে d2u d theta টি করলে কি হবে 0 হবে। ঠিক আছে, যদি আমি এটা বসাই এখানে কি দাঁড়াচ্ছে, এইটা 0 আসছে, এটা আমার c আসছে, এটা হচ্ছে mu into 1 by mu into c to the power n হচ্ছে, আর নিচে আসছে h square c square। ওকে, তাহলে h square এর মানটা কি দাঁড়াচ্ছে, h square এর মানটা দাঁড়াচ্ছে mu into c to the power n minus 3, কারণ এটা একটা চলে আসছে 3 উপরে চলে আসছে, h square হয়ে গেছে। তাহলে যেটা আমার দাঁড়াচ্ছে d2u d theta 2 plus u equal to f মানে হচ্ছে mu u to the power n, নিচে h square আপাতত রাখছি, সাথে u square, যেখানে h square টা আমরা পেলাম mu into c to the power n minus 3। এই যে নিয়ারলি সার্কুলার অরবিট u equal to c, এইটাকে আমরা ডিস্টার্ব করছি, এটাকে আমরা ডিস্টার্ব করছি। কিভাবে ডিস্টার্ব করব? তাহলে এই যে আমার ডিসটেন্সটা c, সেই c তে ডিস্টারবেন্স আসবে, তার মানে c তে ডিস্টারবেন্স আসবে মানে আমার হয় লেন্থ একটু কমবে নয় লেন্থ একটু বাড়বে। তার মানে আপনার ডিস্টারবেন্স u ইকুয়াল টু আমরা বলতে পারবো c প্লাস x, x হচ্ছে স্মল x হচ্ছে স্মল কোয়ান্টিটি, তো সামান্য ডিস্টার্ব করছি, হয় কমে যাবে না বাড়বে, এক্সটা নেগেটিভ হলে কমে যাবে, এক্সটা পজিটিভ হলে বেড়ে যাবে। বুঝতে পারলে? এবার যদি আমি এটা ইকুয়েশনে বসাই তাহলে কি আসছে d2x d theta 2 plus c plus x plus mu by h square, এটা হচ্ছে c plus n minus 2 আসছে, c plus h to the power n minus 2 একবার করব। ঠিক আছে, তারপর এখানে এই mu by h square, এখানে আমি যদি c যদি কমন নিই c to the power n minus 2 1 plus x by c to the power n minus 2। এবার এটাকে টেলরস থিওরেম এক্সটেনশন করব, c to the power n minus 2 এটা হচ্ছে 1 plus কত আসবে n minus 2 into x by c। ঠিক আছে, তারপরে একটু লিখলাম n minus 2 c1 x by c তার হোল স্কয়ার প্লাস এন্ড সো চলছে।
এক্সটা পুরো স্মল আমি নিয়েছি, তাহলে এক্স স্কয়ার আরো স্মল, আমাদের সেন্স আমরা এটা নেগলেক্ট করতে পারি। তাহলে কি দাঁড়াচ্ছে মিউ ইনটু সি টু দি পাওয়ার n মাইনাস 2, এখানে এক্স স্কয়ার মান কত পেয়েছিলাম বসিয়ে দিচ্ছি, মিউ ইনটু সি টু দি পাওয়ার n মাইনাস 3, এখানে থাকছে 1 প্লাস n মাইনাস 2 ইনটু x বাই c। এই টার্মগুলো সব ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা আমরা এলিমিনেট করছি। এলিমিনেট করছি কেন করছি, কারণ x টা স্মল কোয়ান্টিটি, তাহলে x স্কয়ার এবং তার হায়ার পাওয়ার সবই আরো স্মল হবে, তাই এগুলোকে ক্যান্সেল করছি। তাহলে ওখানে কি দাঁড়াচ্ছে d2x d theta 2 প্লাস c প্লাস x সমান সমান মিউ মিউ ক্যান্সেল হচ্ছে, উপরে একটা c চলে যাচ্ছে, আর এখানে 1 প্লাস n মাইনাস 2 ইনটু x বাই c থাকছে। তাহলে c প্লাস n মাইনাস 2 ইনটু x এ থাকছে d2x d theta 2 প্লাস c প্লাস x, ঠিক আছে? c c ক্যান্সেল হয়ে যাচ্ছে, x টা পাশে দিলে d2x d theta 2 ইকুয়াল টু n মাইনাস 3 ইনটু x আছে। এটা একটু রিলাইট যদি করি তাহলে কি আছে মাইনাস 3 মাইনাস n ইনটু x, কিছু মনে হচ্ছে এই ইকুয়েশনটা থেকে? সিম্পল হারমোনিক, এটা হচ্ছে ইকুয়াল টু d2x d theta 2, আমি যদি এটাকে ভাবি ইকুয়াল টু মাইনাস মিউ x, এটা সিম্পল হারমোনিক মোশন। আর সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আমরা যখন স্টাডি করি তখন এটা কখন স্টেবল হবে কখন আনস্টেবল হবে সেটা আমরা সবই জানি, সেগুলোকে আবার আমি সলিউশন করে দেখাচ্ছি, ঠিক আছে? তো সেন্ট্রাল অরবিটটা স্টেবল হবে কি আনস্টেবল হবে সেটা বোঝার জন্য আমরা কি করলাম, ওর অরবিটে ডিস্টারবেন্স দিলাম স্মল কোয়ান্টিটি x। ফ্রম দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা ক্যালকুলেশন করে যেটা পাচ্ছি একটা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন আমরা পাচ্ছি। এবার এই সলিউশনটা স্টাডি করলে আমরা বুঝতে পারবো কখন অরবিটটা স্টেবল হবে কখন অরবিটটা আনস্টেবল হবে। এটা